নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের আগের ভিডিওতে জানিয়েছি রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়িতে আমরা কিভাবে পুজো দিয়েছিলাম, আর আজ জানাবো তার পরের অংশটি। মাকে পুজো দেওয়ার পর পেছনের এই দরজা দিয়ে বেরিয়ে আসতে হয়। এই জায়গাটিও ভারী সুন্দর, নিস্তব্ধ, নিরিবিলি, আর চারদিকে পাখির ডাক। এই যে জাল দিয়ে ঘেরা জায়গাটা দেখছেন, এখানে আগে অনেক পাখি থাকতো, কিন্তু এখন ফাঁকা পড়ে রয়েছে। জায়গাটা অনেক বড় হওয়াতে ভক্তদের কোনো অসুবিধাই হয় না। যারা গাড়ি নিয়ে আসেন তারা এখানে গাড়ি রাখতে পারে। প্রতিদিন এখানে ভক্তদের ভিড় হয়, কিন্তু অন্য মন্দিরের মতো নেই কোনো কোলাহল, নেই চিৎকার, নেই এগিয়ে যাওয়ার তাড়া। ছকে বাঁধা ব্যস্ততাকে দূরে সরিয়ে একটা শান্ত সকালকে অনুভব করার আদর্শ জায়গা এটি। এখানে এসে সবাই সবার মনের কথা জানিয়ে ধূপ আর মোমবাতি জ্বালায়। ধূপের সুগন্ধি ধোঁয়ায় আর মোমের আলোতে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে। মা বিপত্তারিণী চণ্ডী সবাইকে বিপদ থেকে উদ্ধার করে। আমাদের এই ভিডিওটির প্রথম পার্টটা দেখতে চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া রয়েছে। আমার মেয়ের হাতে মোমবাতি না দেওয়াতে ওর আবার একটু রাগ হয়েছিল, তাই ওর হাতে ধূপ দিয়েছিলাম, তবে অবশ্যই খেয়াল রাখছিলাম ওর দিকে। এইভাবে পুজো দেওয়ার পর পাশের একটা দোকান থেকে জলখাবার খেয়ে বাড়ি ফিরেছিলাম। বিপত্তারিণী চণ্ডীবাড়িতে প্রতিদিন বিকেল বেলায় মায়ের সন্ধ্যারতি হয়। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো